শোনো না, এখনো তো দেখছি মাংসটা অনেকটা রয়েছে, গরম আছে, ফ্রিজে তুলবো কি করে বলো দেখি এখন? টেবিলে থাক, আমি তো রাত্রিরে একবার উঠি, আমি তুলে দেবো, আমি তুই যা শুতে যা। আমি অনেকবার তোমাদের এই কথাটা বলতে চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই বলতে পারিনি, আর সামনাসামনি হয়তো পারবো না বলতে, তাই এই চিঠি। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার আর ঈশানের বিয়েটা কোনো বিয়েই নয়। আমি ঈশানকে ভালোবাসি না। ঈশানের সাথে আমার কোথাও কোনো মিলই নেই। তোমরা সবাই খুব ভালো, তোমাদের কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ললিতা বাড়ি ছেড়ে ঈশানের সাথে ওর বিয়েটা বিয়ে না। ললিতার ঈশানকে পছন্দ নয়। কি পাগলের মতো কথা বলছিস তুই? আমি সত্যি কথা বলছি, ললিতা ঈশানকে মেনে নেয়নি।
এই বিয়েটা ললিতার কাছে একটা মস্ত বড় ভুল। তোকে ললিতা নিজে বলেছে, নিজের মুখে? আমাকে বলেনি, ওর বাবা এসেছিল, বাবার কাছে রাগ করছিল। আমি ঈশানকে ভালোবাসি না। আমার আর ঈশানের বিয়েটা কোনো বিয়েই নয়। ঈশানের সাথে আমার কোথাও কোনো মিলই নেই। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এখনো ওঠেনি? বোঝে কত বেলা হয়ে গেল, চাটা চাপা দিয়ে রাখি বাবা। ও বড়বৌদি ওঠো। দেখো গায়ে একটা চাদর নেই, কিছু না, কুঁকড়ে মুকড়ে শুয়ে আছে। কি গো ও বড়বৌদি ওঠো। সত্যি ও বড়বৌদি, আমি কিন্তু এবার সব জানলা খুলে দেবো, তখন আর ঘুমাবে না। আরে ওঠো বড়বৌদি। ও বড় বৌদি, মা এই তো জ্বরে কাপ পড়ে যাচ্ছে। ও বড় বৌদি, বড় বৌদি খুব কষ্ট হচ্ছে বুঝি? আচ্ছা আমাকে একবার ডাকবে তো? কি কি করি আমি এখন? কাকে কাকে ডাকে? কিছু হয়নি। ঠিক আছে, আমি ঠিক আছি। তুমি একদম চুপ করে থাকো, কোনো কথা বলবে না। কষ্ট হচ্ছে এখন। ছোট বৌদি, ছোট বৌদি, ছোট বৌদি, ছোট বৌদি, ও ছোট বৌদি, ছোট বৌদি, ও ছোট বৌদি, কোথায় তুমি?